আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শুনতে পারলে হয়তো আজ রাতে একা ঘুমাতে পারবেন না, কারণ এই গল্প শুধু একটি পরিত্যক্ত হাসপাতালের নয়, এমন এক অভিশাপের গল্প যেখানে ঢুকেছিল অনেক মানুষ, কিন্তু সবাই আর ফিরে আসেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই গল্পের কিছু ঘটনা নাকি আজও সেই হাসপাতালের অন্ধকার করিডোরে ঘটছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষটা আপনার কল্পনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। নিষিদ্ধ হাসপাতালের দরজা, বর্ষার রাত, আকাশে কালো মেঘ, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি চারপাশকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। শহরের বাইরে পাহাড় আর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত মানসিক হাসপাতাল। হাসপাতালটি প্রায় ৩০ বছর ধরে বন্ধ। স্থানীয় লোকেরা জায়গাটাকে রক্তচোখের করিডোর বলে ডাকত, কারণ গভীর রাতে নাকি তৃতীয় তলার করিডোরে দুটি লাল চোখ জ্বলতে দেখা যায়। ঋত্বিক, একজন ইউটিউব ভিডিও নির্মাতা, এসব গল্পের সত্যতা খুঁজতে সেখানে আসে। হাসপাতালের ভিতরে ঢুকেই তার মনে হলো জায়গাটা যেন জীবন্ত। ভাঙা দেয়াল, মরিচা ধরা দরজা আর চারদিকে অস্বাভাবিক নীরবতা। রিসেপশনের একটি পুরনো রেজিস্টারে সে ১৭ জন নিখোঁজ রোগীর নাম খুঁজে পেল। সব নামের পাশে লেখা স্থানান্তরিত, কিন্তু কোথায় তার কোনো উল্লেখ নেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা শুরু হলো। কখনো দূরে পায়ের শব্দ, কখনো কারো ফিসফিস, কখনো দরজা বন্ধ হওয়ার আওয়াজ। অবশেষে রাত ১টা নাগাদ সে তৃতীয় তলার সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। উপরে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের গভীরে দুটি লাল চোখ। ঋত্বিক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটি ধাপে তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। তৃতীয় তলায় পৌঁছেই সে লক্ষ্য করল করিডোরটা অস্বাভাবিক লম্বা। টর্চের আলো শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে না। দুই পাশে অনেকগুলো দরজা, কিন্তু আশ্চর্যের বিষয়, সব দরজার গায়ে একই নম্বর। তার ঋত্বিক প্রথম দরজাটা খুলল। ঘরের ভিতরে ধুলো আর অন্ধকার ছাড়া কিছু নেই, শুধু দেয়ালে লাল রঙের লেখা, ওর চোখের দিকে তাকিও না। দ্বিতীয় ঘরে, ও এখনো এখানে আছে। তৃতীয় ঘরে, দরজা বন্ধ করো। ক্রমশ তার মনে ভয় ঢুকতে শুরু করল। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় একটা ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদা পোশাক, মুখ নিচু, লম্বা চুল। ঋত্বিক ডাকল, কে? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ লাল, যেন জ্বলন্ত কয়লা। এক মুহূর্তের মধ্যে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। তারপর চারপাশের সব দরজা একসঙ্গে খুলে গেল, দাম 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 দাম। আর অন্ধকার ঘরগুলো থেকে বেরিয়ে আসতে লাগলো অস্পষ্ট ছায়ামূর্তি। ভয়ে দৌড়াতে দৌড়াতে ঋত্বিক একটি পুরনো অফিস রুমে ঢুকে পড়ল। সেখানে সে কিছু নথি খুঁজে পেল। নথি পড়ে সে জানতে পারল ভয়ঙ্কর সত্য। ৩০ বছর আগে হাসপাতালে ভর্তি ছিল একটি মেয়ে। তার নাম ছিল অন্বেষা, বয়স মাত্র ১০ বছর। অন্বেষা সবসময় বলতো, আমার ঘরে আরেকটা মেয়ে থাকে। ডাক্তাররা ভেবেছিল সে মানসিক রোগী, কিন্তু ধীরে ধীরে হাসপাতালের কর্মচারীরাও অদ্ভুত ঘটনা দেখতে শুরু করে। রাতে ফাঁকা করিডোরে শিশুদের হাসি শোনা যেত, দেয়ালে রক্তের মতো দাগ দেখা যেত। অনেক রোগী দাবি করত লাল চোখওয়ালা একটি মেয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এক রাতে হঠাৎ অন্বেষা নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই একে একে মানুষ উধাও হতে শুরু করে। কিছুদিন পর হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে, কারণ অন্বেষা আর শুধু একটি মেয়ে ছিল না, সে পরিণত হয়েছিল সেই হাসপাতালের অভিশাপে। ঘড়িতে রাত ৩টা। হঠাৎ পুরো হাসপাতাল কেঁপে উঠল। সব আলো নিভে গেল, টর্চও কাজ করা বন্ধ করে দিল। চারপাশে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে শত শত মানুষের ফিসফিসানি। ঋত্বিক দৌড়ে সিঁড়ির দিকে গেল, কিন্তু সিঁড়ি নেই, তার জায়গায় শুধু অন্তহীন করিডোর। হঠাৎ সামনে আবার দেখা দিল অন্বেষা। এবার সে আগের চেয়ে অনেক ভয়ঙ্কর। তার চোখ থেকে লাল আলো বেরোচ্ছে, মুখে অস্বাভাবিক হাসি, আর তার চারপাশে দাঁড়িয়ে আছে নিখোঁজ রোগীদের ছায়া। অন্বেষা ধীরে ধীরে বলল, তুমিও এখানে থাকবে চিরদিন। ঋত্বিক প্রাণপণে দৌড়াতে লাগল। তার পিছনে শত শত পায়ের শব্দ, চিৎকার, হাসি, কান্না, সব একসঙ্গে মিশে গেছে। হঠাৎ সে হাসপাতালের প্রধান দরজার সামনে পৌঁছে গেল।
দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। তারপর সব কিছু শান্ত। ভোরের আলো ফুটছে, পাখির ডাক শোনা যাচ্ছে। মনে হলো সে বেঁচে গেছে। কিন্তু কয়েকদিন পরে তার ক্যামেরার ফুটেজ দেখার সময় শেষ ভিডিওতে একটি জিনিস দেখা গেল। ঋত্বিক যখন হাসপাতাল থেকে বের হচ্ছিল, তখন তার পিছনে দাঁড়িয়েছিল সেই লাল চোখের মেয়েটি। আর ক্যামেরা বন্ধ হওয়ার ঠিক আগে সে ফিসফিস করে বলেছিল, আমি এখনো তোমার সঙ্গে আছি। সেই ঘটনার কয়েক সপ্তাহ পরে ঋত্বিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর গভীর রাতে সেই হাসপাতালের 3য় তলায় নাকি এখনও দুটি লাল চোখ জ্বলে ওঠে, যেন নতুন কাউকে অপেক্ষা করছে। সমাপ্ত। তো বন্ধুরা, রক্তচোখের করিডোরের এই ভয়ঙ্কর গল্পটি এখানেই শেষ। কিন্তু প্রশ্ন হল, ঋত্বিক কি সত্যিই সেই হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিল, নাকি অভিশাপ আজও তার পিছু ছাড়েনি? সেই উত্তর হয়তো আজও লুকিয়ে আছে সেই অন্ধকার করিডোরের গভীরে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর এমন আরও ভয়ঙ্কর হরর গল্প শুনতে এখনই হরর আড্ডা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। আর গভীর রাতে যদি কোথাও দুটি লাল চোখ জ্বলতে দেখেন, তাহলে কখনোই তার দিকে তাকাবেন না। শুভরাত্রি।